দিনের বেলায় মরা পশু খায়, রাত্রিরে খায় না। রাত্রিরে শিয়াল রাত্রিরে খায়, দিনে খায় না। কুকুর রাতেও খায়, দিনেও খায়। এই জন্য আল্লাহ নবী ফরমাচ্ছেন আদ-দুনিয়া ওয়াসিফা অতালিবুল খিলাফ, দুনিয়াটা হলো মরা কুকুরের মতো। আখিরি জামানা শেষ জামানায় আল্লাহ নবী ফরমাচ্ছেন দুনিয়া মানুষ ইমানদারি দেখাবে, এদের ভিতরে ইমানদারিত্ব থাকবে না। কি দেখে মনে হয় খুব বড় নামাজি, বুনের জমি ভাগিয়ে রাজ্য আছে না? 40 বার হজ করে বাড়ি বাড়ি 1 কোটি টাকার লোন বসে আছে না? স্টেজে উঠে কানে হাত দিয়ে ওয়াজ করছে, জিনা করার জন্য আছে না? দেখে মনে হয় খুব সুন্দরী, কিন্তু এর ভেতরটা তো হিংস্র জানোয়ারের থেকে খারাপ। ও আমার ভাইয়েরা, সোনামানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহ নবী দোয়া চাইতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়া শরনি ফি সুবরাতিল মাসাকিন ইয়াওমাল কিয়ামাহ। আমাকে মিসকিন আলোতে রাখুন, মিসকিনের সঙ্গে আল্লাহ আমাকে হাসর করুন। কেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিসকিনের সঙ্গে আপনার হাসর হবে, এই দোয়া কেন চাইলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, জানো না আল্লাহ গরীব মিসকিনদিগকে ধনীদের থেকেও 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করাবে। এখন ঈমানের প্রতিযোগিতা নেই, আমলের প্রতিযোগিতা নেই, নামাজের প্রতিযোগিতা নেই, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা নেই, এখন টাকা বাড়ানোর প্রতিযোগিতা। ঠিক বললাম? শুধু আপনারা, আরে আমরা আমার আমি কি জিনিস তোরা ওই জন্য আমার দাও দাও। আমি এত বড় নবী, একটা জলসা করে আবার এখানে এসেছি, আবার কিছু বলবো। আমার ও মেয়েরা, যারা দুনিয়ার পিছনে দৌড়াবে এরা কুকুরের মতো বাবা। তবে দুনিয়া আখিরাত খুঁজতে গেলে দুনিয়া দরকার আছে না নাই? এই শোন একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়া করতে গেলে টাকার দরকার আছে না? নৌকা যদি তৈরি করে ওই নৌকা পাকা রাস্তায় চলে না,
নৌকা চালাতে গেলে পানি দরকার আছে না? ওই পানির উপরে নৌকা চলে, ওই পানি যদি নৌকায় ঢুকে পড়ে, এই সময় বলতে হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার শান্তি চাই, আখিরাতের ওটাও চাই। তবে কথা হলো পানির উপরে নৌকা চালাতে হবে, পানি যেন নৌকার ভিতরে না ঢোকে। কিন্তু ওই নৌকাটাই তো মৃত্যুর কারণ হবে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় খুঁটের কুড়ুনির বেটারা মাতব্বর হয়ে যাবে। খুঁটে কুড়ুনির বেটাগুলো আমল দেখারি দিয়ে গ্রামের শিক্ষিত ছেলে, গ্রামের ইমাম, গ্রামের হাফেজ সাহেব, গ্রামের খতিব সাহেব, তাদের কথা ইশারায় আমলে চলবে, তার তো গ্রামে কিয়ামত হয়ে যাবে। এটাই হলো কিয়ামতের বড় আলামত। বাস্তব হচ্ছে না। আখিরি জামানায় নেতা হবে, নেতাদের মুখের ভাষা ভালো হবে না। এখন দেখেন না ওই সব মানুষগুলোকে তো আমরা মাথা তাস করে রেখেছি, যারা আজকে হাজার হাজার মানুষের এরে মারতে যায়, এই নেতার সঙ্গে তোর হাসর হবে। নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জীবনে কাউকে অন্যায়ভাবে একটা চড় মারে না, আমার নবী কারোর মনে ব্যথা দেয় না। আমার রাসূলের একটাই অপরাধ, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত দিতে আমার নবীর মাথার উপরে পচা পড়া উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবীকে কাবা শরীফে বসে হকের নাম দেওয়ার জন্য আমার নবীর গলাতে ফাঁস দিয়ে দিয়েছে। হক কথা বলার জন্য আমার রাসূলের পাকে পাড়া ভাতও খেতে দেয় না, ভাতের উপরে নোংরা আবর্জনা ফেলেছে। ও ভাইজানেরা, সেই জামানা মিলিয়ে দেখেন পার্থক্য আছে নাকি? যারা পা ধরে বলছাবে তেল মাখাবে তারা ঠিক আছে, সুদ খোরের বাড়ি আলেম গিয়ে খাবে, মসজিদের ইমাম গিয়ে খাবে, নেতাদের বাড়িতে গিয়ে খাবে। এরা সুদকে আর সুদ মনে করবে না, হারামটাকে হারাম মনে করবে না, হালাল মনে খেয়ে নেবে। কিছু মসজিদের ইমামকে দেখবে, কিছু মসজিদের ইমামকে দেখবেন, কিছু আমার সুবহানাল্লাহ। আমরা হুজুররাও চেষ্টা করি ধনীর বাড়ি গিয়ে দাওয়াত হয়, আমরা খুশি। টাকা না খাবার কায়দা না,
বাগদা সে শাশাটা কি বলে তো জীবনে খাই আল্লাহ ওয়ালা যারা হবে আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে এরা দুনিয়া মুখী হবে না বাবা কার কত টাকা আছে দেখবে না বাবা গ্রামে কোন নেতা দেখবে না বাবা মেম্বারে দাঁড়িয়ে এই জামানায় মসজিদের ইমাম হক কথা বলতে পারে না হিজবুল্লাহর মতো আলেম মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলতে পারে না কি যদি আমার বাড়ি এ বলি সুরের গিরা আমার রাসূলুল্লাহ সম্মুখে দাঁড়ানো লাগবে অনেক জায়গায় দেখেছি বাবা মাহফিলে দুশমনি করে বাধা দেয় হতে দেবে না কার মাহফিলে বাধা দেয় মনীষা এ মাতব্বার যে কদিন গায়ে শক্তি আছে করে নাও আল্লাহ তোর হাঁটুর রস কমাবে সময় কলমা নসিবে চলবে যা বলে দিল কলমা তো নসিবে যাদের সঙ্গে ছিলি ওদের সঙ্গে যাবি আমার ভাইজানেরা সোনামানিকেরা আজকে বেদিনাইন গ্রামের মাহফিলে হিজবুল্লাহ তো আজ থেকে আসে না এত বেশি মানুষ জীবনে কোনোদিন পাই এই জন্য বলবো বাবা ফকির হোক গরিব হোক কানা হোক খোড়া হোক সে যদি আল্লাহ ওয়ালা হয় যার ভিতরে আল্লাহ ভয় আছে ওর পিছন ধরে চলেন আল্লাহ চাইলে নাজাত পাবেন ওই ঘুটে কুড়ুনি বেটার পিছন ধরবেন না ও জাহান্নামী হবে তোমাকে ও জাহান্নামী বানাবে বাবা বসিরাদি শুইরাজে খোদা মোতায় নাম কি আল্লাহর ওলি হযরত বজলুর রহমান তরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন সুবহানাল্লাহ বসিরাদির নাম কেন বলে বসিরাতে রুহুল আমিন বড় আলেম আমি কম বড় আলেম সুবহানাল্লাহ কত বড় বসিরাটের রুহুল আমিন দাদা হুজুরের আমি তো দাদা আল্লাহর নবী হযরত বজলুর রহমান তরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর পার্টি করতেন পার্টির মেম্বারে উঠে নামাজে রক্ত হয়ে গেলে আল্লাহর নবী হযরত বজলুর রহমান তরগাপুরি আর বক্তব্য দিতেন না হুজুর মেম্বারে দাঁড়িয়ে বলতো বাবা রে যারা বেনামাজি আমি দরগাপুরীকে কেউ ভোট দিও না আমি বেনামাজিদের ভোটে নেতা হব না জোরে বলুন সুবহানাল্লাহ একটা নেতা হুজুর বলতেন বাবা বেনামাজি আমার ভোট দেবে আল্লাহর ফেরেশতারা জোরে বলুন সুবহানাল্লাহ ঈমানি ওহ
আমার মতো বলি সাহেব কত এশার নামাজ কাজা করেছি, কত ফজরের নামাজ কাজা করেছি, জলসায় যাওয়ার সময় কত জোহরের নামাজ কাজা হয়ে গেল। আমাদের অনুসারী হয়েছেন, আপনারা বলেছেন। আল্লাহর ভয় আমার মধ্যে আছে। নবী আমাদের দুনিয়া বাদশাহ আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে চলে এলেন। আল্লাহ নবী মদিনা শরীফের যে জায়গায় এসে উঠলেন ওই জায়গাটার নাম হলো কুবা। ওই কুবা নামক জায়গায় আল্লাহ একটা মসজিদ আমার নবী তৈরি করেছিলেন। ওই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। আল্লাহ নবী বারমাচ্ছে কোন হাদিসে যদি এসেছে শনিবার দিন দেখে এই মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর নামে আমাদের একটা উমরা হজের সওয়াব দেবে। আমি আস্তে আস্তে জায়গায় আসছি, অসুবিধা আলহামদুলিল্লাহ। আমার নিয়ত আল্লাহর জন্য বলবো আর আপনারা আল্লাহর জন্য শুনবেন। আর যদি মনে করেন না বাড়ি গিয়ে এখন দেখেন না আমি এসে প্লাস্টিকের ফুল আমরা ছোটবেলায় দেখেছি একটা সামিয়া নাকি মাঝখানে একটা 5 দিন জীবন দিল, এত টিউবলাইট ছিল এই হ্যাসাক লাইট মেন্টন ওই জলসা হতো, সেই জলসার একটা রওনাক আলাদা ছিল। এখন দেখেন এক একটা বক্তা আসছে এখান থেকে লাল লাল মাল কেউ পাগড়ি বেঁধেছে, কেউ চিকচিকে টুপি, সেদিকে একটা জলসা দেখছি বিরানির হাঁড়িতে সোনার আংটি দিয়েছে হাওড়া জেলা। এবার ভাই কেন লোক হয় তোরা শুধু জলসা দ্বারা টাকা ওরা ডিম পাবে। আমার ভাইজানেরা সোনামণিরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় মদিনা কুবা নামক জায়গায় আল্লাহ নবী এলেন। ওখান থেকে নবী আমার উটের উপরে চড়ে মদিনা শরীফে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা দোতলা কাঠের ঘর আল্লাহ নবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে এলেন। ওই আনসারীর নয়, ওই ঘরটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। ধরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আনসারীর বাড়ি আসছেন নেতা মদিনার মানুষেরা আমার রাসূলের জন্য সব হাদিয়া নিয়ে যাচ্ছে। ধরে বলুন সুবহানাল্লাহ। ওহো ওই নবী দেখতেন আবু আইয়ুব আনসারী মুখটা দেখলে কলিজা ঠান্ডা হয়। আরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের মুখের দিকে তাকাবে মায়া হবে, ঠিক কি না? আর ওই শয়তানদের মুখের দিকে তাকাবে ওর থেকে বলে দেখি আমার দিদার ইমানদার ভাইরা সোনামণিরা আল্লাহ নবী আবু আইয়ুব আনসারীর ঘরে আল্লাহ নবী বসে আছেন। কে আমার নবীর জন্য টাকা
খাবার হাদিয়া নিয়ে যায় ছোট একটা বাচ্চা ছেলে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সম্মুখে চুপ করে দাঁড়িয়ে আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে থাকে জোরে বলুন সুবহান। ছেলেটা আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে ঝরঝর ঝরঝর কাঁদছে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা করি ধনীরা আমার নবীর হাতে হাদিয়া দিচ্ছে আমরা একটু হাদিয়া দিতে পারলাম না। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সম্মুখ থেকে বাচ্চাটা ছুটে ছুটে বাড়ি চলে গেল। বাড়ি থেকে আম্মা জানকে ডাকলেন, ও আম্মা জান, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসেছে। আম্মা জান, মদিনার মানুষেরা আল্লাহ নবীকে হাদিয়া দিচ্ছে। ও আম্মা জান, আল্লাহ নাকি দুনিয়ার আখিরাতে নেতা বানিয়েছেন, ওই নবীর হাতে আমরা কিছু হাদিয়া দিতে পারবো না। আম্মা জান বললেন, ও বাবা ছেলে, তোমার আব্বা যে গরিব মানুষ, আল্লাহ নবীর হাতে কি হাদিয়া দেবে বাবা? ওই ছেলেটার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 10 বছরের খাদেম। সুবহানাল্লাহ। আমরা নেতার আনাস বলছে, আমি 10টা বছর আমার রাসূলের বাড়িতে পার করেছি, আমার রাসূল কোনদিন আমার দিকে গরম নজরে তাকায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আনাস কাঁদছে, বাচ্চা মানুষ, মাকে বলছে, মা, আমার নবীর হাতে আমরা কিছু হাদিয়া দিতে পারবো না, আমাদের কিছু নেই। ও মেরে নবী সোনা মানিকেরা, আল্লাহ নবীর মোহাব্বত ভালোবাসা জেনে দেখুন, বাচ্চা ছেলে হযরত বিলাস দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, আম্মা জান, যদি আমাদের বাড়িতে আল্লাহ নবীর হাদিয়া দেওয়ার মতো কিছু যদি না থাকে, আমি আনাসকে আল্লাহ নবীর খেদমতের জন্য কি হাদিয়া দেওয়া যায় না? নবীর বাড়ি নবীর খেদমত করার জন্য হযরত আনাসের মা ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক, আমার বেটা আনাসকে আপনি কবুল করেছেন আল্লাহ। আমার ছোট বাচ্চা মুখে কি কথা আল্লাহ, এই বাচ্চাটা আখিরি জামানার নবী চিনেছে বাবা। হযরত আনাসের মা আনাসের হাত ধরে নিয়ে আল্লাহ নবীর দরবারে গিয়ে দাঁড় করিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে কিছু হাদিয়া দিতে পারলাম না, আমার বেটা আনাসকে আমার রাসূলুল্লাহ খাদেম করে দিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, যেখানে যাবে আমার এই বেটা আনাসকে সঙ্গে করিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ মদিনা শরীফে বসে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুললেন, আল্লাহ আমি রাসূলুল্লাহ, আমার জন্ম হলো মক্কা শরীফে, আল্লাহ ওই মক্কা শরীফে আপনার কাবা রয়েছে, আল্লাহ যে মক্কা শরীফে মাকামে ইব্রাহিম রয়েছে,
ওয়াত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা ইব্রাহিম সালামের পায়ে সাম আছে আল্লাহ যে মক্কা শরীফে আর মিনা রয়েছে আরাফাত রয়েছে মুজদালিফা রয়েছে আল্লাহ যে মক্কা শরীফে সমসমের কুয়া রয়েছে আল্লাহ আমি আপনার হাবিব মদিনা শরীফে একা রয়েছি আল্লাহ মক্কায় কাবা দিয়েছে একটা বড় নিয়ামত আপনার কাবা আল্লাহ রাসূলুল্লাহ আমি একটা দোয়া চাই আল্লাহ মদিনা শরীফে একটা নিয়ামত দিলে হবে না আল্লাহ মদিনা শরীফে দুটো নিয়ামত দেওয়া লাগবে জোরে বলুন সুবহান মক্কায় আল্লাহ তোমার হাবিব তো মদিনায় কিয়ামত পর্যন্ত থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ এক riwayate এসেছে আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসছিলেন মদিনার কিছু বাচ্চারা আবওয়ার প্রায় কাছাকাছি গিয়ে আমার রাসূলকে ধরেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাদের মদিনায় যাচ্ছেন আমাদের কয়েকটা শর্ত আছে জোরে বলুন সুবহানাল্লাহ কি শর্ত ইয়া রাসূলুল্লাহ এক নাম্বার শর্ত হলো যে আপনার ইন্তেকালের পরে আপনার লাশটা মদিনা থেকে আবার মক্কায় আসবে না তো সুবহানাল্লাহ মক্কায় আসবে না তো আমার রাসূল বললেন মদিনার ছেলেরা আমি রাসূলুল্লাহ মদিনায় থাকবো এই মদিনা থেকেই ময়দানে হাসর উঠবো জোরে বলুন সুবহানাল্লাহ হুনাইনের যুদ্ধে আল্লাহ পাক সাহাবীদের জয় করালেন রাসূলুল্লাহ মাল সব যুদ্ধলব্ধ মাল মক্কার যারা মুহাজির এদেরকে বন্টন করছে বেশি মদিনার আনসারীরা মুখ চুলকাচ্ছে কেন যুদ্ধ তো আমরাও করছি কিন্তু নবী ওদেরকে বেশি মাল আমাদের দেয় আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বুঝতে পেরে গেলেন আল্লাহ নবী দুনিয়া বলেছিলেন ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম এই মদিনা মক্কার মুহাজিররা এই হুনাইনের যুদ্ধের মালগুলো নিয়ে বাড়ি যাবে এই মদিনা আনসারীরা তোমরা তোমাদের নবীকে নিয়ে মদিনায় যাবে জোরে বলুন সুবহানাল্লাহ মদিনার আনসারীরা ঝরঝর করে কেঁদেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যুদ্ধের মাল চাই না আমরা আমাদের দয়ার নবীকে সঙ্গে করে নিয়ে মদিনায় চলে যেতে চাই জোরে বলে না সুবহানাল্লাহ আমরা কিছু চাই মদিনা শেষে বসে হাত তুলেছে আল্লাহ আপনি আমাকে দুনিয়া আখিরাতের নেতা করেছেন আল্লাহ মক্কার মানুষের মানে না ওরা আমাকে মেরেছে আমার মাথায় মুড়ি দিয়েছে বাচ্চাগুলোকে নিয়ে নিয়েছে আমি রাসূলুল্লাহকে কত কষ্ট দিয়েছে আল্লাহ সব আমি ক্ষমা করে দিয়েছি আল্লাহ আমি মাফ করে দিয়েছি আল্লাহ ও আমি নবী এই জন্য দোয়া চাই মক্কায় যদি কাবা থাকে মদিনা শরীফে কাবা আল্লাহ আল্লাহ যাকে না বানালে তুমি কাবা বানাতে না আল্লাহ সেই নবীকে তুমি মক্কায় বানিয়েছো আমি হিজবুল্লাহ পায়ে হাত রেখে বলে যাব ওই নেতার মাহফিলে
বলে গেলাম তোদের আসর আবু জাহেলের শ্বশুরে হবে, আবু লাহাবের শ্বশুরে হবে, উতবা সাইবার শ্বশুরে হবে, তোদের আসর নরেন্দ্র মোদির শ্বশুরে হবে। আল্লাহর ওলি পাবি না, আল্লাহ নবী পাবি না, দুনিয়ার লোভে পড়ে বাধা দিও না বাবা, বাধা দিও না, পায়ে ধরে বলে যায় আখিরাত বরবাদ করো না। কদিনের দুনিয়া থাকবে বাবা, কত নেতার কবরে শিয়াল বাসা করে, কত নেতার কবরে গরু প্রস্রাব পায়খানা করে, কত নেতার কবরে ঘাস হয়ে গিয়েছে। আমরা যাদের নেতা বলে মানি তারা দুনিয়ায় নাই, তাদের কবর জিয়ারতের জন্য পাঁচিলটাও ভেঙে যায়, তাদেরকে মানুষ কিয়ামত পর্যন্ত ভুলবে না। মুজাদ্দিদ জামান বাবা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলে ইসালে সওয়াবে